আমের সিজন শেষ হওয়ার আগে পাকা আম দিয়ে এই মালাই কেকটা একবার বানিয়ে দেখুন। এর টেস্ট জাস্ট মুখে লেগে থাকবে। না লাগবে ময়দা, না লাগবে বেকিং সোডা, না লাগবে কোনো রকম টক দই, আর না লাগবে ডিম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই মালাই কেকটা বানিয়ে নিতে পারবেন। আর এই কেকটা এতটাই সফট আর ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে একদম সহজভাবে। আর এই রেসিপির প্রত্যেকটা ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের দারুণ লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আর লক্ষ্য রাখতে হবে আমগুলো যেন পুরোপুরি পাকা আম হয়। এখন আমি আমগুলোর আঁটি বাদ দিয়ে এরকমভাবে স্লাইস করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এখন আমি আমটাকে একটা চামচের সাহায্যে খোসা থেকে ছাড়িয়ে নেব। আমি এই প্রসেসে আমটাকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতন এখানে আম থেকে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। আর প্রত্যেকটা আমের স্লাইসগুলোকে আমি একটা চামচের সাহায্যে ডাইরেক্ট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি চিনি। টেস্টটা দ্বিগুণ হওয়ার জন্য আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুব মিহিন করে আমটাকে ব্লেন্ড করে নিলাম। এখন এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে আমি ব্লেন্ড করে নেওয়া আমটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই কাপ মেপে 1 কাপ সুজি, মানে আমি এখানে 100 গ্রাম মতন সুজি অ্যাড করে দিলাম। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সুজি আর আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করব না, এই আমটা দিয়েই কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের আমের রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি চান আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। এখন আমি সুজি আর আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণের মধ্যে আমি এখানে মালাইটা রেডি করে নেবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 300 গ্রাম মতন লিকুইড দুধ দিয়ে দিলাম। এর টেস্টটা দ্বিগুণ হওয়ার জন্য আমি এখানে এই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ ব্যবহার করলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর এর টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত দুধটা ফুটে যায় ততক্ষণ অবধি একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা আমি 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গরম দুধটাকে একটা বোলের মধ্যে ঢেলে রেখে দেবো। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে 15 মিনিট পর আমি ব্যাটারটা বার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুজিটা যেহেতু ফুলে উঠেছে, ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি একটা মাঝারি সাইজের কাপ মেপে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। এখন সাদা তেলটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু সাদা তেলটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়েছি এই চামচ মেপে হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। আবারও খুব ভালোভাবে বেকিং পাউডারটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটা সেট করার জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি সাদা তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন ব্যাটারটা আমি আবার একটা স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এখন ডাইরেক্ট আমি এই থালার মধ্যে ব্যাটারটা পুরোটা ঢেলে দিচ্ছি। একটা স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে থালার মধ্যে ব্যাটারটা ছড়িয়ে ছড়িয়ে উপরটা এইভাবে প্লেন করে দিতে হবে, কারণ কেকটা যখন রেডি হয়ে যাবে তখন কেকটা কিন্তু দেখতেও ভালো লাগবে। এখন গ্যাসের মধ্যে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এই স্ট্যান্ডের মধ্যে আমি এখানে ব্যাটারের থালাটা এইভাবে আস্তে করে বসিয়ে দিলাম। এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকনার ছিদ্রটা এইভাবে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। এখন ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর কিন্তু কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে একটা ছাঁচির সাহায্যে আস্তে করে থালাটা বার করে নিচ্ছি। কেকটাকে একটা সাইডে রেখে আমি এটাকে 10 মিনিটের মতন হালকা ঠান্ডা করে নেব। আচ্ছা, মালাই কেক তৈরি করার জন্য কেকটাও যেন হালকা গরম থাকে আর দুধটাও যেন হালকা গরম থাকে। কোনো কিছুই যেন বেশি গরম বা বেশি ঠান্ডা না হয়, এতে মালাই কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। এখন একটা ছুরির সাহায্যে থালার চারপাশটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর কেকটাকে চৌকো চৌকো শেপ দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি।
আমি এখানে কেকটাকে চৌকো শেপ দিয়ে কেটে নিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেকটাকে কেটে নেবেন। তবে আবারও বলছি, দুধটাও যেন হালকা গরম থাকে আর কেকটাও যেন হালকা গরম থাকে। আর এখানে কিন্তু দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে, মানে দুধটা কিন্তু উষ্ণ গরম আছে। এখন আমি দুধটাকে পুরোপুরি এই কেকটার উপরে ঢেলে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাবেন দুধটা ঢালার 5 মিনিট পরে কিন্তু কেকের মধ্যে খুব ভালোভাবে দুধটা সোপ করে নেবে। এখন কেকটা ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি এখানে আধ ভাঙা কিছুটা কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। আর কিছুটা আমকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, ওইগুলো উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা কেকটা কতটা দারুণ দেখতে লাগছে। আর এই কেকটা এতটাই সফট আর ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম নিমিষের মধ্যে মিলিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 5 মিনিটের মধ্যে কিন্তু দুধটা কেকটার মধ্যে খুব ভালোভাবে সোপ করে নিয়েছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি কেকটা বার করে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই কেকের টেস্টটা এতটাই দারুণ হয়, একবার যে খাবে সে কিন্তু বারবার চাইবে। আর দেখতেই পেলেন বন্ধুরা, কতটা কম সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি একটা দারুণ মালাই কেক বানিয়ে ফেললাম। তাহলে আর দেরি না করে ঝটপট এই আমের সিজনে ম্যাঙ্গো মালাই কেকটা বানিয়ে ফেলুন। আর বাড়িতে ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, রেসিপিটা ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের সাথে যতটা পারবেন শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।